প্রেমময় আসক্তি লেখিকা নন্দিনী চৌধুরী পর্ব ৩। এক হাতে গরম শিক নিয়ে চেয়ারে বসে আছে আদ্রিয়ান। তার সামনে বসিয়ে রাখা হয়েছে দুইটি ছেলেকে। ছেলে দুটোকে মারতে মারতে অবস্থা খারাপ করে দেয়া হয়েছে, যে ঠিক মতো বসতেও পারছে না সেগুলো। আদ্রিয়ানের পুরো চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে আগুনের লাভা বের হচ্ছে ওর চোখ থেকে। আদ্রিয়ান উঠে গরম শিকটা একটা ছেলের বুক বরাবর চেপে ধরল। শিকটা চেপে ধরতেই ছেলেটা গগন ফাটানো চিৎকার দিল। ছেলেটার চিৎকার যেন আদ্রিয়ানকে এক পৈশাচিক আনন্দ দিচ্ছে। আদ্রিয়ান চিৎকার করে বলে, আদ্রিয়ান, তোদের সাহস কিভাবে হয় আমার রোদেলা মায়ের দিকে নজর দেওয়ার? তোরা জানিস ও আমার কলিজা, আমার দুনিয়া। ও তোদের এই চোখ দিয়ে তোরা আমার রোদেলা মায়ের দিকে তাকিয়েছিস, আমার রোদেলা মায়ের ওড়না ধরেছিস এই হাত দিয়ে। তোদের আমি ছাড়ব না জন। জন, ইয়েস স্যার। আদ্রিয়ান, টুইঙ্কেল আর টাইগারের কাছে ওদের দিয়ে আসো। আজকে ওদের পেট ভরে খেতে দাও। জন, জি স্যার। আদ্রিয়ানের কথা মতো ছেলে দুটোকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো একটা বড় সুইমিং পুলে। সেখানে এনে ওদের ফেলে দেয়া হলো। বিশাল সুইমিং পুলে ফেলে দেওয়ার সাথে সাথে বড় দুটো কুমির ছেলে দুটোকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করলো। ছেলেগুলোর চিৎকার আদ্রিয়ান ভেতর থেকে শুনতে পারছিল। আদ্রিয়ান সিগারেট জ্বালিয়ে বাহিরে চলে আসলো। এখন রাত 2টা বাজে। গতকালকে আদ্রিয়ান রাত্রে বাংলাদেশে এসে পৌঁছেছে। আদ্রিয়ান গ্রামের থেকেই রোদেলা সব খবর রেখেছে, যে ঢাকায় সে কোথায় আছে, কোন মেডিকেলে আছে। আদ্রিয়ান সকালে উঠে সোজা চলে এসেছে রোদেলার মেডিকেল কলেজে। সেখানে এসে আদ্রিয়ান দেখতে পায় দুটো ছেলে রোদেলা আর একটা মেয়েকে বিরক্ত করছে। আদ্রিয়ান গাড়িতে বসেই দেখছিল সবটা। ছেলে দুটো মধ্যে একজন রোদেলার ওড়নার হাত দিয়েছিল। আদ্রিয়ান আর বসে থাকতে না পেরে বেরিয়ে আসতে নিলে দেখতে পায় কয়েকজন লোক রোদেলার আর অন্য মেয়েটাকে সাহায্য করছে। তবে আদ্রিয়ান কি বসে থাকার মতো ছেলে? তার রোদেলার দিকে কেউ হাত বাড়িয়েছে, তাকে কি সে এমনি এমনি ছেড়ে দিতে পারে? আদ্রিয়ান তো তা পারে না। ঠিকই ছেলেগুলোকে তুলে নিয়ে এসেছে আর ইচ্ছামতো মার দিয়েছে। আর তারপর কি হলো তা তো দেখলেন সবাই। আদ্রিয়ান ওর রুমে এসে রোদেলার একটা ছবি হাতে নিল। ছবিটাতে রোদেলা একটা লাল সাদা শাড়ি পরা, চুলগুলো খোলা, হাতে লাল চুড়ি পরা। আদ্রিয়ান ছবিটার একটা চুমু দিয়ে বলতে লাগলো, নেশাময়ী, তোমার নেশায় আমি সব সময় আসক্তি থাকি। এই নেশা জিনিসটা এত ভয়ঙ্করী যে তোমাকে না দেখলে জানতাম না। মদের নেশা থেকেও বেশি নেশালো হচ্ছে প্রেম ভালোবাসার নেশা। সুদূর এই দুনিয়ায় ভালোবাসার নেশায় যেই পড়েছে সেই আসক্ত হয়ে গেছে নেশায়। নেশাময়, তুমি আমার ভালোবাসা, তুমি আমার নেশা, তুমি আমার প্রেমের নেশা। নেশাময়ী, তুমি আমার প্রেমময় আসক্তি। আদ্রিয়ান রোদেলার ছবিটা বুকে নিয়ে রকিং চেয়ারে বসে ঝুলতে লাগলো আর আস্তে আস্তে পাড়ি দিল ঘুমের শহরে। সকালে রোদেলা আর মুন নাস্তা বানাচ্ছে আর কাশফিয়া রুবা মিলে ঝগড়া করছে, তাও একটা জামা নিয়ে। কাশফিয়া, ওই রুবা, পুবাই একটা আমারে দে, একটা আমি পরমু। রুবা, কাশফিয়া, ঘাসফিয়া, তুই এটা আমারে দে, এটা আমি পরমু। কাশফিয়া, না, এইডা আমি পরমু, তুই ওইডা পর। রুবা, তুই ওইডা পর, আমি এইডাই পরমু। কাশফিয়া, পেতনির ঘরের নাতনি, এইডা আমি পরমু। রুবা, চামচিকার ঘরের বউ, এইডা আমার দে। ওদের দুজনের ঝগড়া শুনে রোদেলা আর মুন রুমে আসলো।
পুরো রুম দুজনে জামা কাপড় দিয়ে ভরে ফেলছে। মুন এই অবস্থা দেখে ওদের দুজনকে বলে, মুন তোরা এগুলো কি করছিস? রুমের অবস্থা 10 মিনিটের মধ্যে রুম না গুছাইলে আজকে তোগা দুইটারে দিয়া সব কাজ করামো, তাড়াতাড়ি রুম গুছা। মুনের কথা শুনে দুজনে ঝগড়া বাদ দিয়ে রুম গুছাতে লেগে পড়ল। তারপর চারজনে নাস্তা করে বেরিয়ে পড়ল কলেজের জন্য। কলেজে এসে দুটো ক্লাস করে ক্যাম্পাসে হাঁটছে ওরা চারজন। হাঁটতে হাঁটতে হঠাৎ কাশফিয়ার চোখ গেল কাউসারের দিকে। কাউসার ব্যাট হাতে ব্যাটিং করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, যেটা ফাঁকে ফাঁকে ব্যাটের হাতায় কপাল মুছে নিচ্ছে। কাশফিয়া এক মনে কাউসারকে দেখছে। রোদেলা কাশফিয়াকে ওদিকে তাকিয়ে থাকতে দেখে বলে, রোদেলা কিরে ওদিকে তাকিয়ে আসিস কেন? কাশিয়া ওই যে কাওয়া। রুবা কাওয়া? মুন কই কাওয়া? মুন আকাশের দিকে তাকিয়ে বলে, এখানে কাওয়া কই? কাশফিয়া মুনের মাথার এক গাঁটটা মেরে বলে, কাশফিয়া আরে এডা আসমানের কাওয়া না, এডা জমিনের কাওয়া। ওই যে দেখো মাঠে খেলতেছে, ওইটাই কাওয়া যে কাল আমার চিপস ফালিয়ে দিচ্ছিল। কাশফিয়ার কথা শুনে রোদেলা, রুবা, মুন সেদিকে তাকালো। রুবা ছেলেটাকে দেখে বলে, রুবা তুই পোলাডারে কেমনে কাওয়া বলিস বয়েন? ওয়ে কি কাওয়ার মতো কা 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 করেনি? কাশফিয়া কা 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 না করলেও কাওয়া বুঝছস। কালকা আমার চিপসগুলো ফেলাইয়া দিল, তার ক্ষতিপূরণও দিল না। কাওয়া কোন হানকার? রোদেলা বইন থাম, আর এমন করিস না। 10 টাকা দামের চিপসের জন্য তুই এক নিরীহকে কাওয়া বানাইয়া দিছিস। মুন যা বলছিস চল তো চল। তারপর ওরা বাকি ক্লাস করে বাসায় চলে আসে। রাতের দিকে রোদেলার ফোনে ওর ভাই রাফসান কল দেয়, ভিডিও কল। রোদেলা ফোন রিসিভ করে ভাইয়ের সাথে কথা বলতে থাকে, আর রোদেলার পাশে বসে মুন রাফসানকে দেখছে। রাফসান কথা বলার ফাঁকে ফাঁকে মুনকে নোটিস করছে, কিন্তু কিছু বলছে না। কথা শেষ করে রোদেলা কল কেটে দিল। রোদেলা ফোন রেখে মুনকে বলে, রোদেলা তুই যেমন করে ভাইয়াকে দেখছিলি মনে হচ্ছিল খেয়েই ফেলবি। এভাবে দেখার কি আছে হুম? আর তুই ভাইয়াকে বলে দিস না কেন তোর মনের কথা? মুন ভয় হয় রে, তোর ভাই যেই রাগী মনে। তাই আমাদের স্কুলে থাকতে এক মেয়ে তাকে প্রপোজ করেছিল, ভাইয়া তোকে আনতো নিতে। এই সময় ভাইয়াকে দেখেছিল মেয়েটা। ভাইয়া মেয়েটাকে কি থাপ্পড়টা না দিচ্ছিল রে বাবা, আমার তো এখনও ভাবলেই ভয় লাগে। না বাবা, আমি বলে ওই রকম থাপ্পড় খেতে চাই না। রোদেলা তাহলে তুই বসে বসে মুড়ি খা। পরের দিন আদ্রিয়ান নিজের অফিসের রুমে বসে আছে। আজকে দুটো ড্রাগ পাচারকারী গাংদের ধরবে ওরা। আদ্রিয়ান মাফিয়া হলেও খারাপ কাজ করে না, বরং খারাপ অন্যায়কারীদের শাস্তি দেয় নিজ হাতে। আদ্রিয়ান বসেছিল, তখন ওর কেবিনে কেউ টোকা দিল। আদ্রিয়ান কামিং বলে আবার ল্যাপটপে চোখ মন রাখল। কেবিনে একজন প্রবেশ করেই ওর নাম নিল, আদ্রিয়ান বেবি। আদ্রিয়ান ডাকটা শুনে সামনে তাকালো। লিজা এসেছে ওর কেবিনে। লিজা মেয়েটা আদ্রিয়ানের অনেক আগেই চেনা। লিজা পেশায় একজন স্যার। আদ্রিয়ান যেই ক্লাবগুলায় সিডনিতে যেত সেখানে লিজা ড্যান্স করত। একটা সময় আদ্রিয়ানের সাথে ওর পরিচয় হয়। আদ্রিয়ান ওকে অনেক ব্যাপারে হেল্প করেছে। লিজা আদ্রিয়ানকে পছন্দ করে আসলে পছন্দ না ভালোবাসে, কিন্তু আদ্রিয়ান ওকে এসবে পাত্তা দেয় না। লিজা প্রায় ওর মনের কথা আদ্রিয়ানকে বলে, কিন্তু আদ্রিয়ান সোজাসুজি না করে দেয়। লিজা মাসখানেক আগে বিডিতে এসেছে।
সে গতকাল জানতে পেরেছে আদ্রিয়ান দেশে এসেছে, তাই সোজা চলে এসেছে ওর অফিসে। লিজা একটা পাতলা শাড়ি পরেছে, সে ওর পেট কোমর সব দেখা যাচ্ছে। আদ্রিয়ান লিজার বিরক্ত নিয়ে একবার তাকিয়ে ল্যাপটপের দিকে আবার তাকালো। লিজার আদ্রিয়ানের এই ইগনোরেন্স সহ্য করতে পারছিল না, তাই লিজা আদ্রিয়ানের কাছাকাছি গেল। লিজা আদ্রিয়ানের কাছে এসে ওর ঘাড়ে হাত রাখতেই আদ্রিয়ান এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে, আদ্রিয়ান, হোয়াট হ্যাপেন লিজা? আমি তোমাকে আগেই বলেছি আমার গায়ে এসে পড়বে না, আমার এসব পছন্দ না। কি চাই তোমার? কেন এসেছো এখানে? কি টাকা লাগবে? টাকা লাগলে কিছুক্ষণের মধ্যে তোমার কাউন্টারে টাকা চলে যাবে। তুমি এখন যাও এখান থেকে। লিজা আদ্রিয়ানের কথা শুনে খুব লজ্জা আর অপমানিত বোধ করল। লিজার চোখে পানি এসেছে। লিজার আদ্রিয়ানকে বলল, লিজা আদ্রিয়ান, আমি এখানে টাকার জন্য না, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি তোমাকে ভালোবাসি, এটা কেন তুমি বোঝো না? আই লাভ ইউ আদ্রিয়ান। আদ্রিয়ানের কাছে লিজার এগুলো অসহ্য লাগছে। আদ্রিয়ান লিজাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, আদ্রিয়ান, এখনও তুমি এইখান থেকে বেরিয়ে যাও। আমি আগেই বলেছি আমি তোমাকে একজন ফ্রেন্ডের মতো দেখি। তোমাকে আমি ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে আমি কল্পনা করতে পারি না। সেও প্লিজ তোমার এসব ফালতু কথা বলো না আর এখান থেকে যাও। আদ্রিয়ানের কথা শুনে লিজা রাগে ক্ষোভে বেরিয়ে আসে আর আদ্রিয়ান আবার গিয়ে নিজের সিটে বসে। এদিকে রুবা রাস্তায় এসেছে দোকান থেকে কিছু জিনিস কিনতে। রুবা দোকান থেকে জিনিস কিনে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। রুবা রাস্তা পার করার সময় হঠাৎ পা স্লিপ করে পড়ে যেতে নেয় আর তখন কেউ ওকে ধরে ফেলে। রুবা ভয়ে চোখ মুখ মুচকে ফেলে ভয়। তখনই ওকে ধরে থাকা লোকটা বলে, রাস্তায় চলার সময় কি আকাশে চোখ রেখে হাঁটেন?